8 ঘন্টার বেশি যদি আপনি শুয়ে থাকেন প্রতিদিন, আপনি সুস্থ না, আপনি অসুস্থ। বাচ্চার বয়স 12 বছর বয়স, ওজন হলো 90 কেজি, 80 কেজি, 70 কেজি। তা আপনার এই ছেলেটা যে 70 কেজি হইল ওজন, আপনি কি চিন্তা করছেন? তো কি করব ভাই, ও তো খায়, শুধু খায়। কি খায়? বাইরের জিনিস সব খায়, ঘরের কিচ্ছু খায় না, আর শুধু শুয়ে থাকে আর মোবাইল। আপনার যে আমার যে তরুণ, আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, এটসেট্রা বলেন, তাকে দেখেন সে কি আপনার মতো মানুষ হচ্ছে না অন্যভাবে মানুষ হচ্ছে? মানে তার কোয়ালিটি এবং লাইফস্টাইল দেখেন। আমি তো প্রায় আমার কাছে রোগীরা আসে, বাচ্চার বয়স 12 বছর বয়স, ওজন হলো 90 কেজি, 80 কেজি, 70 কেজি, 12 বছর বয়স। আমি মা যখন নিয়ে আসে, আমি বলি, আপা আপনি এবং তার বাবা এই দুইজনে, এই 12 বছর বয়সে দুইজনে মিলেও কিন্তু 70 কেজি ছিলেন না। তা আপনার এই ছেলেটা যে 70 কেজি হইল ওজন, আপনি কি চিন্তা করছেন? তো কি করব ভাই, ও তো খায়, শুধু খায়। কি খায়? বাইরের জিনিস সব খায়, ঘরের কিচ্ছু খায় না, আর শুধু শুয়ে থাকে আর মোবাইল টিপে। তাহলে আপনি দেখেন, আমি বলছি লাইফস্টাইল। আপনার যেই ছেলে, আপনি একটা দেখেন সহজ জিনিস, একটা লোক খাওয়ার সময় হলে খায়, আর নামাজ যদি পড়ে নামাজ পড়ে, আর বাকি সবসময় বিছানা শুয়ে থাকে, সে কিন্তু সুস্থ না, সে অসুস্থ। আপনি যেই পেশায় আছেন, এই পেশায় দেখেন তো, আপনি শুক্রবারটাকে ছুটির দিন নেন, এই শুক্রবার ছাড়া অন্য দিন কয় ঘন্টা আপনি শুয়ে থাকেন? আপনার নির্দিষ্ট সময়টা ছাড়া টোটাল আপনার ঘুম 6 ঘন্টা বা 7 ঘন্টা দেন বা 8 ঘন্টা দেন। 8 ঘন্টার বেশি যদি আপনি শুয়ে থাকেন প্রতিদিন, আপনি সুস্থ না, আপনি অসুস্থ। ওয়াই? কারণ আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইছে 8 ঘন্টার বেশি রেস্ট নেওয়া যাবে না, আর বাকি 16 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। এই 8 ঘন্টার মধ্যে দেখেন কি, আমরা বলি তো, আমি আমার রোগীদের প্রায় মানে অজু, গোসল, নামাজ, খাওয়া, এই 4টা কাজের জন্য 10 ঘন্টা, আর বাকি কত? 14 ঘন্টা না? 14 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। এখনকার আমার বাচ্চারা দেখেন মোটা, ব্যায়াম করে না, ফাস্টফুড খায়, জাঙ্ক ফুড খায়, নর্মাল ওই যে আমি একটু আগে বলতেছিলাম আপনাকে যে যত ইঞ্চি উচ্চতা অত কেজি ওজন। তার ওজন নিয়ে দেখেন, এই যে বললাম 12 বছরের বাচ্চার 70 কেজি, 80 কেজি। এই আমরা খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করতে পারি, বাচ্চাকে যদি আর্লি উঠাইতে পারি, বাচ্চাকে যদি আপনার মতো স্কুল লাইফের মতো ওরকম ব্যায়াম করাইতে পারি, খেলায় পাঠাইতে পারি, তাহলে কি হবে? সে আপনার মতো করে বাস্তবতার খাতিরে মানুষ হবে। বাচ্চাকে খেলতে দিতে হবে, বাচ্চাকে মিশতে দিতে হবে, বাচ্চাকে ঘরে বসায় রাখা যাবে না, বাচ্চাকে ল্যাপটপ, কম্পিউটার, ফেসবুক এগুলোর দিকে কম দিতে হবে। এবং আপনি যেভাবে বড় হয়েছেন, আপনার বাচ্চাকে এইভাবেই করতে হবে। আমাদের এখন মায়েরা কি করে, হাজবেন্ড ওয়াইফ দুইজন ব্যস্ত, বাচ্চাকে কাজের মেয়ের কাছে দিয়ে যায় এই দুধটা খাওয়াইস, ও দেখা যায় বদ নিজে দুধ খাই বসে আছে, বাচ্চারা খাওয়ায় নাই। কি প্রমাণ? আপনি অফিস থেকে অসময়ে চলে আসছেন, এসে দেখতেছেন কি বাচ্চার দুধ খাওয়াইছি, ওর মুখের মধ্যে দুধ লেগে আছে। কার? যাকে আপনি দিয়ে গেছেন খাওয়াইতে, কাজের মেয়ে। এই বাচ্চারা খাওয়াস নাই, আপনি কিন্তু তার মধ্যে ছবিও তুলে ফেলছেন। সে বলছে হ্যাঁ খাওয়াইছি। দেখ, হ্যাঁ খাওয়াইছে। ওই সে খাইয়া গ্লাসটাতে পানি নিয়ে পানি খাওয়াইছে বাচ্চারে। তো দেখালেন যে দেখতো ছবিটা কার? তোর। তো এই তো দুধ লাগা তোর, তো বাচ্চা খাইলে কখন দুধ? আপনি এখন এই যে বাচ্চাদের যে আমরা দিয়ে যাই, বাচ্চারা যে অসুস্থ হচ্ছে, আপনি কিভাবে মেলান? এই যে অবস্থা। আর আমি যদি আমার বাচ্চার পড়ার দিকে খেয়াল করি, ব্যায়ামের দিকে খেয়াল করি, হাঁটার দিকে খেয়াল করি, বাইরের খাওয়ার দিকে খেয়াল করি, নিয়মিত বাইরে নিয়ে যাওয়ার কথা খেয়াল করি, তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। আর ওজন যদি ঠিক করতে না পারেন, ওজন যদি ঠিক রাখতে না পারেন, আপনি ভাই বাচ্চাকে সুস্থ রাখতে পারেন।